গাইস, আপনারা আপনাদের টাকা কেউ আসুনা ফাউন্ডেশনে দিবেন না, আপনারা দিবেন জেনারেশন এল। এল মানে কি? LOL, লল। ঠিক আছে, এই জেনারেশন নামটা দিছি আমি। আর আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হৃদয় ভাই আমরা আসুনা ফাউন্ডেশনে না দিয়া কেন জেনারেশন এলে দিব? জেনারেশন এলে দেওয়ার কারণ হচ্ছে সব মানুষগুলা কিন্তু এক না। ঠিক আছে, জেনারেশন এল আমি ওই মানুষদেরকে নাম দিছি যারা নারীদেরকে নিয়ে গেছে বন্যায় অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য। দ্বিতীয় হচ্ছে যারা পিকনিক করতে গেছে বন্যায়, সেখানে রান্না বান্না করতেছে খিচুড়ি। তৃতীয় ক্যাটাগরির নৌকা বা ট্রলার নিচে একটা মানুষ আছে 10 জন, মানুষ উদ্ধার করতেছে 1 থেকে হাইস্ট গেলে 2 জন। ঠিক আছে, তো এই যে ভালো কাজগুলো যারা করতেছে এই সকল শ্রেণীর মানুষগুলোরে আমি নাম দিছি জেনারেশন এল, LOL, লল। তো আপনারা আপনাদের মূল্যবান টাকাগুলো, আপনাদের কষ্টে উপার্জিত টাকাগুলো আপনারা জেনারেশন LOL কে দিবেন, আসুনা ফাউন্ডেশনকে দিবেন না। কেন দিবেন না? আসুনা ফাউন্ডেশন কি করতেছে? মানুষদেরকে খাবার পৌঁছাইতেছে, যা যা লাগে এই সময় উপযুক্ত যে বিষয়গুলো লাগে সবগুলি তারা করতেছে একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে। ঠিক আছে, মানুষদেরকে উদ্ধার করা থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু হেল্পই তারা করতেছে নিয়ম শৃঙ্খলার ভিতরে। কিন্তু যারা জেনারেশন এল আছে তারা কি করতেছে? তারা করতেছে কি, একটা নৌকা নিতেছে বা একটা ট্রলার নিতেছে বা একটা স্পিড বোট নিতেছে, মানুষ উঠাইতেছে 10 জন, তারাই 10 জন ওঠানোর পরে উদ্ধার করতেছে 1 জনকে বা 2 জনকে। এখন একটা ট্রলার নিতেও তো টাকা লাগে ভাই, একটা স্পিড বোট নিতেও তো টাকা লাগে। এখন এই টাকাটা তারা কোথায় পাবে? আমরা যদি তাদেরকে না দিই তারা কোথায় পাবে টাকাটা? ইভেন কি তারা যে 10 জনকে নিছে বা 11 জনকে নিছে, এখন একজনকে যদি বাদ দেয় তখন মন কালাকালি হবে না তাদের যে আমারে বাদ দেয়, তোরাই রিলস বানাইলি, তোরাই টিকটক বানাইলি, তোরাই ভিডিও করে লাইলি। তো আমরা চাই না এই ঝামেলা, তাদের মধ্যে কোনো ঝামেলা আমরা চাই না। সেই ক্ষেত্রে আমরা কি করব? টাকা তাদের পাঠাবো, জেনারেশন এলকে পাঠাবো। তারপর যেটা বলার সেটা হচ্ছে তারা যে খিচুড়ি পাকাইতেছে, খিচুড়ি পাকাইতে কি ফ্রিতে পাকাইতে পারবে? না, খিচুড়ি পাকাইতে অনেক মশলা লাগে, মাংস লাগে, অনেক কিছু লাগে, অনেক আইটেম লাগে। এগুলোর জন্য কি লাগবে? টাকা লাগবে। কারা দেবে? আমরা দিব তাদেরকে। সো খিচুড়ি পাকানোর পর তারা মজা করে খাবে, আর এদিকে মানুষদেরকে কি দিবে? একটা পানির বোতল, একটা বিস্কুট, আর হাঁস গেলে একটা নাপা। ঠিক আছে, তো পানির বোতল, বিস্কুট, নাপা পাইতেছে তো তারা। এখন তারা খিচুড়ি খাবে, ঠিক আছে, তারা খিচুড়ি খাইতে হবে, কারণ তারা বেশি কষ্ট করছে না। তারা তো বন্যায় যে মানুষগুলো বেশি অসহায়, আমার তো মনে হয় তারা বেশি অসহায়, নাহলে খিচুড়ি কেন পাকাইলো? রাইট? তো এখানে ঠিক আছে কি তাদেরকে টাকাটা দেওয়া কি যুক্তিক? আপনারা বলেন। সো খিচুড়ি পাকানোর জন্য আমরা যদি 5 টাকা দিই, তার বদলে তাদেরকে 10 টাকা দেব, কারণ তারা যেন খিচুড়িতে মাংস খাইতে পারে, গরুর মাংসের তো আবার কস্টিং বেশি। এরপরে যারা মেয়ে নিয়ে যেতেছে, পানিতে তাদের মেকআপ নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, একটা মেকআপের দাম কিন্তু ভাই কম না। ঠিক আছে, একটা মেকআপের দাম, মেয়েদের যে আইটেমগুলো লাগে সাজতে টাজতে, এগুলো কিন্তু অনেক টাকা দাম। ঠিক আছে, সো তারা তাদের ঘাম পুছানোর জন্য যে মেয়েদেরকে নিয়ে যাইতেছে তাদেরকে কি একটা মেকআপ তারা গিফট করতে পারে না? এত কষ্ট করে ঘাম পুছে দিবে, একটা মেকআপ তো গিফট করতে পারে, স্বাভাবিক না এটা? সো সেই ক্ষেত্রে টাকাটা কোথায় পাবে? আমরা দিব, আমরা তাদেরকে দিব মেকআপ যেন কিনতে পারে। কাদেরকে দিব? জেনারেশন এলকে। এখন কথা হচ্ছে এই যে জেনারেশন LOL, আমরা টাকা দিলে তারা কিন্তু খিচুড়িও খাইতে পারবে, ভালো মতো ট্রলারও নিতে পারবে, বন্ধু বান্ধব সবাইকে উঠাইতে পারবে। তারপর তাদের যে সহকর্মী নিয়ে যাইতেছে মেয়ে, তাদেরকে গিফট করতে পারবে বিভিন্ন জিনিস, মেকআপ গিফট করতে পারবে, বন্যা শেষ হয়ে গেলে দেখা গেল আইফোনও গিফট করতে পারে, ঠিক নাই? সো সেই ক্ষেত্রে আমরা কাদেরকে টাকা পাঠাবো? জেনারেশন এলকে। আর আসুনা ফাউন্ডেশনকে আমরা যদি টাকা পাঠাই, তারা কি করবে? তারা বন্যায় যে অসহায় মানুষগুলো আছে তাদেরকে খাবার দেবে, বোট কিনবে, নৌকা কিনবে, তারপর তাদের জন্য যা করণীয় সেইগুলো করবে একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে। আমরা কেন তাদেরকে টাকা দেব? আমরা দেব কাদেরকে? জেনারেশন LOL কে। এখন ভাই আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাই আমরা কেন জেনারেশন LOL কে টাকা দিব? তাদের টাকা দেওয়ার মতো রিজনটা কি? রাইট? প্রশ্ন মনে আসতে পারে না? আসতে পারে। সো তাদের যেই রিজন দেওয়ার সেটা হচ্ছে এই যে ঢাকা থেকে যারা গেছে, অরিজিনালি যারা গেছে মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, তাদেরকে তারা বদনাম করে দিচ্ছে। এটা কয়জনই বা করতে পারে? ঠিক আছে, এখন তো তাদের জন্য, জেনারেশন এলের জন্য যারা অরিজিনালি গেছে মানুষের পাশে দাঁড়াইতে, তাদেরকেও যে অসহায় মানুষগুলো আছে তাদের ক্যাটাগরিতে ফালাই দিতেছে যে না, ওরা তো আসছে, ওরা এনজয় করবে, ওরাই পিকনিক করবে, আমাদের আর কি রক্ষা করবে, আমাদের আর কি খাবার দিবে। সো তাদের
এই যে গুণাবলীগুলা যে তাদের জন্য এখন সবার নাম খারাপ হইতেছে, যারা ঢাকার থেকে গেছে বা বিভিন্ন জায়গার থেকে যারা গেছে কষ্ট করে, সো তাদের নামটা খারাপ করছে না তারা। সো এই ক্ষেত্রে তো তারা উপযুক্ত, এই টাকাগুলো আমরা যে তাদেরকে দিব এটা তো তারা প্রাপ্য। ঠিক আছে, এত কিছু বিবেচনা করার দরকার নেই। আমাদের কষ্টের ঘাম, আমরা তো চাইতেছি মানুষদেরকে সাহায্য করার জন্য। কাদেরকে দিব? জেনারেশন LOL কে, মানে জেনারেশন L কে। ঠিক আছে, আর আসুনা ফাউন্ডেশনকে আমরা দিব না, কারণ তারা একটু বেশি বিশ্বস্ত। আসুনা ফাউন্ডেশনকে বাদে আর কারো বিশ্বাস করা যায় না। সো কেন আমরা আসুনা ফাউন্ডেশনকে টাকা দিব? আমরা প্রবাসীরা কষ্ট করে টাকা কামাই, কাদের দিব? জেনারেশন LOL কে। ঠিক আছে, আর জেনারেশন LOL তোমরা ভাই এগিয়ে চলো, তোমাদের ভিডিও আমাদের সামনে আসে, এখন তোমরা এখন ভাইরাল হবা। আমরা তোমাদের ভিডিওতে লাইক দিব, কমেন্ট দিব, শেয়ার করব, কোনো সমস্যা নেই। শেয়ার করে তোমাদের নায়ক বানিয়ে দিব দেশের সামনে। ঠিক আছে, তোমরা চালিয়ে যাও, তোমাদের জন্য রইল শুভকামনা।